যথারীতি আসসালামু আলাইকুম পাড়া থেকে এখন রহমতুল্লাহ। বের হবো আমরা। এক্সট্রিম বান্দরবনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং কুয়াশা। ফেসবুক পেজ কাজিয়ানে। শুরু করতে যাচ্ছি বান্দরবনের তৃতীয় পর্ব। দলিয়ানপাড়া থেকে যখন আমরা হাঁটা শুরু করলাম তখন ঘড়ির কাঁটাতে ভোর 5টা, ঘুটঘুট অন্ধকার, এখনও আলো ফুটতে ঘন্টা খানেক বাকি আছে। আমাদেরকে হাঁটতে হবে অনেক পথ, অনেক চড়াই উতরাই, পাহাড় পাড়ি দিতে হবে। তাই আমরা খুব ভোরই বের হয়ে গিয়েছি, যদিও আরও আগে বের হওয়া দরকার ছিল। কনকনে শীতের মধ্যে আমরা হাঁটছি আমাদের উদ্দেশ্যে। ঝোপঝাড়ের ফাঁকা দিয়ে শিশির বিন্দুগুলো আমাদের শরীর ভিজিয়ে দিচ্ছে। যে পানিগুলো যখন পায়ে লাগছে মনে হচ্ছে পুরো শরীর কাঁপুনি দিয়ে উঠছে, প্রচুর রকমের ঠান্ডা। আমরা হাঁটছি আমাদের উদ্দেশ্য, আমরা পাহাড় বিজয় করব। দারুণ এক অনুভূতি। যোগী জুতলং এই ট্রেলটা মারাত্মক একটি ট্রেল, খুব এক্সট্রিম। কোথাও 90 ডিগ্রি বা 80 ডিগ্রি অ্যাঙ্গেলের খাড়া পাহাড় উঠতে হবে, আবার কোথাও পাথুরে পিচ্ছিল পাথর পাড়ি দিতে হবে। যদি একটু হেরফের হয় তাহলেই দুর্ঘটনার কবলে পড়তে হবে। তাই সতর্কতার সহিত আমরা আস্তে আস্তে এগোচ্ছি। প্রায় 2 ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা একটা সুন্দর একটা ঝিরি পেলাম, দারুণ। আসছে সুবহানাল্লাহ। এই যে ঝিরি, এইখান থেকে পানি এইসা এদিকে নেমে গেছে, দারুণ। পাহাড়ে চলার সময় যদি চলতি পথে কোনো ঝিরি পড়ে, আমরা বসে পড়ি ঝিরিতে আড্ডা দেওয়ার জন্য। সেখানে গল্প করি, আড্ডা দিই, দারুণ লাগে। তবে এখন আমরা আড্ডা দিচ্ছি না, এখন আমরা সকালের নাস্তা সারছি। যেহেতু আমরা ভোর 5টায় পাড়া থেকে বের হয়ে গেছি, আমরা এখনও নাস্তা করিনি, তাই আমাদের সকালের নাস্তা চলছে। আমাদের জন্য আমরা ঢাকা থেকে ডিম নিয়ে আসছিলাম, হাঁসের ডিম এবং পাহাড়ি কলা। এটা হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা। এর চেয়ে মানে দারুণ নাস্তা হইতে পারে না আমার মনে হয়। যাই হোক, আমরা হচ্ছে একটা ঝিরির পাশে আছি, দারুণ। আর সকালে নাস্তা করতেছি। পাহাড়ে 3000 ফিট পাহাড় উঠতে যত কষ্ট না হয়, তার থেকে বেশি কষ্ট হয় এই বোল্ডারগুলো পার হতে। দারুণ কষ্ট হয়। একে তো পায়ের মাসেলে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, দ্বিতীয়ত পাথরগুলো প্রচুর পিচ্ছিল থাকে, খুব ভয় থাকে। প্রচুর কষ্ট হয় এই পাথরগুলো পার হতে। এটা সবারই কষ্ট হয়, কারণ এই পাথরগুলো আসলে খুব স্বাভাবিকভাবে পার হওয়া যায় না। কথা বললে এখানে আমি আমার চাকরি থাকবো না, আবার পাহাড়ের তেলও থাকবো না, তেল কমে যাবো না। বড় পাথর লইলে চলে গেছে নাকি? না, আমরা কিন্তু বিশ্বাস করছি। হ্যাঁ, আমরা বিশ্বাস করছি শিবির ভাই। অ্যাঙ্গেল পিচ্ছিল পাহাড়, পড়ে গেলে হাত পাও ভেঙে যাবে। হাত ভাঙবে, পাও ভাঙবে, মাগার মনটা ভাঙবে না। মন শুধু যোগী জুতলং। ইনশাল্লাহ যান। আগেই বলেছিলাম যে যোগী জুতলংয়ের এই ট্রেলটা মারাত্মক একটি ট্রেল। কোথাও কোথাও 70-80 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া উপরে উঠতে হয়। তবে সেটা যদি রক ওয়াল হয় তবে আরও বেশি ভয়ঙ্কর হয়।
কারণ এই ঝিরিটাতে এই পথটাতে রোদের আলো খুব কম জায়গায় পড়ে, কোথাও রোদের আলো পড়েই না, যার কারণে খুব স্যাঁতসেঁতে থাকে এবং খুব পিচ্ছিল থাকে, খুব ভয়ঙ্করভাবে উঠতে হয়। ভাই এসে পড়েন, কতটা রিস্ক নাই, পিচ খুব একটা পিছলাও না। না খুব একটা পিছলা। পানি যেদিক দিয়ে যায় ওদিকে পাড়া দিবেন, তাইলে আর পিছলাইবো না। আর এই ভয়ঙ্কর পথ পাড়ি দিতে দিতে আমাদের শিল্পীর ভাই একটা আচার খেয়ে বসলেন, যদিও অল্প প্রতি আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। তাই আমরা আরও সতর্ক হতে হবে। আমরা আস্তে আস্তে আরও সতর্কতার সহিত শিবির ভাই, ভিডিও কিন্তু হয়ে গেছে। ছিলাম। আমি এমনি পড়ি নাই। আইকিন করছি আমি দাঁড়ায় আমার কিছু ওদের নেবেন, ওদের কেটে হ্যাঁ রেনে খাবো। এখন আমাদের হইতে প্রায় দুপুর 12টা, সেই সকাল 5টা থেকে আমরা হাঁটা শুরু করেছি। আমরা প্রচণ্ড রকমের ক্ষুধার্ত, তাই আমাদের ব্যাগে আগে থেকেই আমরা স্যুপ ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। আমাদের স্যুপ রান্নার ইন্তজাম চলছে। স্যুপ রান্না করছে আমাদের সবার প্রিয় খোরশেদ ভাই। এবং আসার পথে আমরা লোহচিরি থেকে আমাদের গাইড দাদা এবং আমাদের সিদ্দিক ভাই কিছু চিংড়ি মাছ ধরেছে। সেই চিংড়ি মাছ দিয়ে আমরা এখন স্যুপ রান্না করছি। Asian noodles, soup noodles. দীর্ঘ 6 ঘন্টার চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, এটি হচ্ছে নবনির্মিত সীমান্ত সড়ক, যেটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করছে। আমার হাতের বাম দিকে হচ্ছে মিয়ানমার এবং ডানে হচ্ছে বাংলাদেশ, এবং বলা চলে আমি এখন সীমান্ত রেখা বরাবর হাঁটছি। যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা একদম সীমান্ত ঘেঁষেই তৈরি করা হচ্ছে এই রাস্তাটি। আমার পেছনে হচ্ছে যোগী হাফং, যেটা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ চূড়া, আর যেটার উপর দিয়ে এই রাস্তাটা চলে গেছে। এবং আমার সামনে হচ্ছে গিয়ে জোতলং, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, এবং মাঝামাঝি পূর্বে আয়ন্তলং, যেটা এখন পর্যন্ত 14তম চূড়া যেটাকে বলা হয়। আমরা প্রথমে আয়ন্তলং সামিট করব, তারপরে জোতলং সামিট করব এবং সবার শেষে যোগী হাফং সামিট করব। তবে একটা সমস্যা হচ্ছে, আমরা যে রাস্তা ধরে হাঁটছি কিছুক্ষণ পর পরে সেনাবাহিনীর গাড়ি এই রাস্তা ধরে যাতায়াত করছে। যদি আমাদের কোনোভাবেই তারা দেখে ফেলে বা বুঝতে পারে যে আমরা এখানে আসছি, এবং তারা যদি আমাদেরকে ধরতে পারে, তাহলে হয়তো আমাদের এখানে আর পিক সামিট করা হবে না, কারণ এটা সম্পূর্ণ ভ্রমণ নিষিদ্ধ এবং ট্যুরিস্টদের জন্য অনিরাপদ একটা জায়গা।
যাই হোক, আমরা পাহাড়ে নেশে আসছি, আমরা সামিট করবো ইনশাল্লাহ। আমাদের টার্গেট আমরা 3টা চূড়া সামিট করে দেন পাড়ায় ফিরবো। আমরা যদিও আমাদের মনে ভয় এবং ভয় নিয়ে আমরা হাঁটছি। প্রথমে আমরা আয়ান্তলাগে যাব। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য, আমাদের এবার অভিযানের প্রথম ডেস্টিনেশন আয়ান্তলাংয়ের চূড়ায়। আয়ান্তলাং হচ্ছে বাংলাদেশের 14তম সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3298 ফিট। ভৌগোলিকভাবে এর অবস্থান বাংলাদেশ এবং মিয়ানমারের সীমানা রেখা বরাবর, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পেছনটা সম্পূর্ণ মিয়ানমার। খুব সংকীর্ণ একটি চূড়া, অল্প জায়গা, খুব রিস্কি। আমরা খুব ভয় পাচ্ছিলাম এখানে দাঁড়ানোর জন্য, কারণ আসলে বুঝতেছিলাম না মাটি আসলে কতটুকু আছে, কারণ এত পরিমাণ ঝোপঝাড়। হয়তো কোথাও পাড়া দিলাম সেখানে মাটি নেই, আমরা সোজা চলে যাব মিয়ানমারে, অথবা মিয়ানমারে পৌঁছানোর আগেই আমাদের যেতে হবে উপরে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থেকে আমাদের পরবর্তী গন্তব্য জোতলংয়ের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। তারপর সাকাফং, হ্যাঁ 3টা পাহাড় একসাথেই। আর হচ্ছে জোতলং, যোগী, এটা যোগী। আর পিছনে হচ্ছে কি এই যে জোতলং, এই জোতলং। খুব খুব ওই পার্টে উৎকণ্ঠা বা রিসলাইন সুন্দর আছে না, দেখেন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে আমরা পাহাড় সামিট করেছি আলহামদুলিল্লাহ। এটা উঠতে গিয়ে কষ্ট হয়েছিল, পুরো রোদের থেকে না যত্ন যাইতে। এগুলো সব হচ্ছে গিয়ে মায়ানমারের মধ্যে পড়ছে। এই যে আমার শেষ, এখানে যেটা আমরা যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে শেষ। বাজার দিকে থেকে হাঁটতে হবে, বাজার মানে গাড়ি আইলে বাজার দিকে আসছে নাকি আগেটা না। আয়াতলাং সামিট শেষে আমরা আবার সেই নতুন সীমান্ত সড়ক ধরে হাঁটা শুরু করলাম। পাহাড়ে যারা এসেছেন তারা জানেন, গাড়ির রাস্তায় যে পথগুলো, সেই পথগুলো দিয়ে হাঁটা খুবই কষ্টসাধ্য। পাহাড়ে উঠা যায়, কিন্তু গাড়ির রাস্তা দিয়ে উঠতে গেলে পাহাড়ে প্রচুর পরিমাণে স্ট্যামিনা প্রয়োজন হয়, খুব কষ্ট হয়। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা পা চালাচ্ছিলাম, কারণ যদি কোনো কারণে সেনাবাহিনীর বা কোনো গাড়ি আমাদেরকে দেখে ফেলে, হয়তো বা আমরা আর সামিটে যেতে পারবো না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা পা চালাচ্ছিলাম। যেভাবেই হোক আমাদের জোতলংয়ের চূড়ায় উঠতে হবে। চরম থ্রিলিং অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখানে সেনাবাহিনীর ভয় দেখা যাচ্ছে। সেনাবাহিনী যদি ধরে, যেটা বললো গাইড দাদা, যে থানচি পাঠিয়ে দিবে। এখন আমাদের ব্যাগপত্র সব হচ্ছে দলিয়ান পাড়ায়। আমরা যদি থানচি চলে যাই তাহলে আবার আসতে হবে। এখন আমরা চূড়ার খুবই কাছাকাছি। এই যে হচ্ছে চূড়া, আমরা নিচে আসি। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি, আমরা জয় করতে পেরেছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা এখন আছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, জোতলংয়ের চূড়া, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3335 ফিট, এবং এটা অবস্থান বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে। অনেক রিস্কি ছিল। জোতলংয়ের চূড়ায় উঠতে গিয়ে আমাদের মহসিন ভাই এবং আমাদের খুরশিদ ভাই শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তারা উঠেই মাটির মধ্যেই শুয়ে পড়ে।
এই লোকটার কি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাই, পরিবার পরিজন নাই? নাই তাই তো মনে হইতেছে কেউই নাই। জোতলাঙের চূড়ায় এসে সে মাটিতে শুয়ে রইছে। আমরা শারীরিকভাবে অনেক আর ক্লান্ত হলেও আত্মীয়-স্বজন, মানসিকভাবে বন্ধু-বান্ধব না আমরা থাকলে অনেক স্ট্রং। তাকে আমরা জোতলঙের চূড়ায় বসে আবার আড্ডা দেওয়া শুরু করেছি। গল্প করছি, ওইদিকে পেঁপে, পাড়া থেকে নিয়ে আসা পেঁপে খাচ্ছি। আপনি আমি অভ্যস্ত, কইতে অভ্যস্ত, এটাও কইতাছি। আমি দাঁড়াইছি কি লিগা? ভাই কারে খাটতে না তো আমার ক্যাপটা বাইর করছি, অনেক সানগ্লাসটা লাগে। এই সানগ্লাসটা লইতে গিয়ে গাড়িটা আইছে। সানগ্লাসটা যদি না লইতাম, আটা শুরু করলে তখন আর লাভ দেওয়ার জায়গা নাই। সবাই মিলে সামিট শেষে আমরা আমার কারণে জোতলঙের সবাই চূড়ায় বসে অপেক্ষা হাঁটে নাই, করছিলাম কাছেই ছিল। জঙ্গিহাফুং থেকে কখন সেনাবাহিনীরা নেমে যাবে। জঙ্গিহাফুং থেকে যখন সেনাবাহিনীরা কাজ শেষ করে নামবে তখনই আমরা যোগীর উদ্দেশ্যে রওনা হব। আমরা যতটুকু জানতে পারলাম যে ঠিক চারটার সময় তারা কাজ শেষ করে ক্যাম্পে ফিরে যায়। আমরা 4টার পরে এখান থেকে রওনা হব ইনশাআল্লাহ। আমরা জোতলং সামিট শেষ করে এখন যাচ্ছি যোগীর হাফুংয়ের উদ্দেশ্যে। তখন আমাদের ঘড়িতে বিকাল 4টা। গাইডের কথা অনুযায়ী জোতলং থেকে জঙ্গিহাফুংয়ের দূরত্ব আমাদের সময় লাগবে আরও 3 ঘন্টা। যেহেতু পাহাড়ে সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি, তাই আমরা জঙ্গিহাফুংয়ের চূড়ায় গিয়ে কোনো আলোপাত পাবো না। আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে গেল। এত কষ্ট করে যদি জঙ্গিহাফুংয়ের উপরে আলো না পাই, যদি অন্ধকার হয়ে যায়, তাহলে আমাদের খুবই কষ্ট লাগবে। তাই আমরা সবাই প্ল্যান করে খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমরা জঙ্গিহাফুংয়ের চূড়ায় উঠতে চাই। খুব চিন্তিত যে আমরা আসলে কি জঙ্গিহাফুংয়ের চূড়াটা সাবমিট করতে পারবো কিনা, কারণ আমাদের হাতে সময় আছে এখন অলমোস্ট 20 মিনিট। ওই সূর্য এই সামনে পাহাড়টা আড়াল হইলেই সূর্যটা ডুবে যাবে। ডুবে গেছে, আস্তে আস্তে অন্ধকার নামছে, কিন্তু আমরা এখনো জঙ্গিহাফুংয়ের চূড়ায় উঠতে পারিনি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়ের চূড়ায় আলো থাকতে থাকতে আমরা যাতে জঙ্গিহাফুং সামিট করতে পারি। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে পাহাড়ি রাস্তা ওঠা যতটা কঠিন তার থেকে বেশি কঠিন পাহাড়ি যে রাস্তা দিয়ে গাড়ি উঠে সেই রাস্তা দিয়ে ওঠা। আসলে এটা একমাত্র যারা পাহাড়ের রাস্তা যারা ভ্রমণ করে তারাই বলতে পারবে কতটা কঠিন। আমরা ওই রাস্তা ধরে হাঁটছি এবং রাস্তাটাগুলো চরম লেভেলের মারাত্মক, ঝুরঝুরা মাটি এবং খুবই কষ্টদায়ক। আমাদের উঠতে দারুণ কষ্ট হচ্ছিল। আমরা কোথাও কোথাও পা ফেলতে কষ্ট হচ্ছিল, বারবার পা স্লিপ করছিল এবং আমরা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, এত পরিমাণ ঝুরঝুরে মাটি। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আলো থাকতে থাকতে যাতে পাহাড়ের জঙ্গিহাফুংয়ের চূড়ায় সামিট করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এখন জঙ্গিহাফুংয়ের চূড়ায়। আমাদের ঘড়িতে এখন বাজে 5টা 46। আমাদের অলমোস্ট 1 ঘন্টা 46 মিনিটের মতো সময় লেগেছে। এখনও অন্ধকার পুরোপুরি নামেনি। আমরা জঙ্গিহাফুংয়ের চূড়ায় উঠতে পেরেছি অন্ধকার নামার আগেই, কিন্তু জঙ্গিহাফুংয়ের চূড়ায় উঠে আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। কারণ চূড়ার 4টি চূড়া ছিল জঙ্গিহাফুংয়ের, এবং 4টি চূড়ার মধ্যে 3টি চূড়াই নতুন রাস্তার জন্য কেটে ফেলা হয়েছে, আর একটি চূড়া বাকি আছে। একটি চূড়া হয়তো বা কেটে ফেলা হবে। যাই হোক, এটা আমাদের আসলে খারাপ লাগছে, কারণ চূড়াগুলো আসলে এখন আর জঙ্গিহাফুংয়ে উঠে কেউ আর আগের মতো যেই সৌন্দর্যটা, জঙ্গিহাফুংয়ের যেই অন্যরকম একটি সৌন্দর্য ছিল সেটা এখন আর কেউ পাবে না, কারণ এখানে এখন কিছুদিন পরে পিচ ঢালার রাস্তা হয়ে যাবে।
আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, দেন আমরা এখান থেকে নেমে আমরা পাড়ার দিকে হাঁটা শুরু করব। আমরা সামিট করবো হচ্ছে গিয়ে এই যে সমান জায়গা আসলে সামিট হয় কিনা এটা আমার সন্দেহ। আজকে দারুণ একটা চাঁদ উঠেছে। আমরা জগিয়াফুঙের চূড়ায় বসে বসে কিছুক্ষণ চাঁদটা উপভোগ করব, তারপর আস্তে আস্তে আমরা পাড়ার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা পিক সামিট করলাম। সামিট বলতে জাস্ট এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তোলার তো আর কোনো কিছু নাই। 6টা বাজে এখন। এখন আমরা এখান থেকে নেমে যাবো। প্রচুর ঠান্ডা, ঠান্ডা বাতাস, ভয়ঙ্কর লেভেলে ঠান্ডা বাতাস। এখন পাড়ার দিকে যাবো আস্তে আস্তে। এখান থেকে পাড়া যেতে সময় লাগবে অলমোস্ট 3 ঘন্টা 4 ঘন্টার মতো। তো পাড়া গিয়ে তারপরে ফোনে চার্জও শেষ। ভালো থাকবেন। যোগীর চূড়াতে প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল, আমাদের শরীর পুরো হিম হয়ে গেছে। তখনই মনে হচ্ছিল আমাদের কিছু গরম কিছু খাওয়া উচিত। তাই আমরা একটা জায়গা দেখে গাইড দাদাকে বলে আগুন জ্বালিয়ে দিলাম এবং এখানে কফি বানানো হবে। আমরা কফি খেয়ে আবার হাঁটা শুরু করব ইনশাল্লাহ। আমরা রাত 10টা বা 11টার মধ্যে পাড়ায় পৌঁছে যাব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোরশেদ ভাই, মহসিন ভাই, এই পাশে আছি আমি, এই যে সিদ্দিক, এই যে